7 দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। দুপুরে সমাবেশ হলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসতে থাকেন কর্মীরা। উদ্যানের আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে সমাগম। ভ্যাপসা গরম ও যাত্রাপথের ক্লান্তি উপেক্ষা করেই জড়ো হন কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরে, অথচ শুক্রবার রাতেই উদ্যানে অবস্থান নেন অনেক নেতাকর্মী। ভোর থেকে আসতে থাকেন দলে দলে। বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসেন নেতাকর্মীরা। সবার মুখে ছিল দলীয় স্লোগান। ভ্যাপসা গরম আর যাত্রার ক্লান্তি উপেক্ষা করে সমাবেশে জড়ো হন কর্মীরা। 7 দফা দাবি আদায়ের লক্ষ্য তাদের। আমরা চাই আল্লাহর পবিত্র কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এই কারণের জন্য এত কষ্ট করে আমরা এখানে আসছি। আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের প্রচেষ্টা করা, এরকমের সামান্য একটু কষ্ট আমাদের জন্য কিছু না। যদি আমাদের সাময়িক কষ্ট হয়েছে, সেই কষ্টকে আমরা বরণ করে আজকের প্রোগ্রামকে আমরা সার্থক করেছি। উদ্যানের বাইরেও অবস্থান নেয় নেতাকর্মীরা। তাদের জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। আমাদের কোনো লোকজন সমস্যা হয়নি ইনশাল্লাহ, এবং লোকজনে এখানে বসার ব্যাপারে, নাস্তা পানির ব্যাপারে, টয়লেট ব্যাপারে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশের একটা ইসলামী রাষ্ট্র বানানোর জন্য আমরা সেইতে আসছি। আমরা সেইভাবে আমরা দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে আমরা এখানে ভোট করার জন্য আসছি। জামাত ইসলামকে আমরা পছন্দ করি, ভালোবাসি, জামাত দল করি, তাই আসছি। সবার স্বাস্থ্য সেবায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামাতের সমাবেশের বিষয়ে আরও জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা বক্তব্য রাখছেন? 7 দফা দাবির বিষয়ে নেতাকর্মীদের বক্তব্য কি? জামাতের আজকের এই জাতীয় সমাবেশ শেষ পর্যায়ে চলে এসেছে। বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই জামাত সহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখছেন। এই মুহূর্তে জামাতের নায়েবে আমির বক্তব্য রাখছেন মুজিবুর রহমান। এর আগে বক্তব্য রেখেছেন জামাতের অন্যান্য নেতারা। তারা যে বিষয়টি বলেছেন, 7 দফা দাবিতে আজকের এই জাতীয় সমাবেশ, এই সমাবেশে অন্যতম দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন। তারা বরাবরের মতো আজকের সমাবেশেও পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানাচ্ছেন এবং তাদের বক্তব্য যে নির্বাচন সুষ্ঠু হোক, এটি যারা চায় না তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করে, এটি জামাতের বক্তব্য। এছাড়া পিআর পদ্ধতির পক্ষে এনসিপি সহ, ইসলামী আন্দোলন সহ, হেফাজত ইসলাম সহ বেশ কিছু সংগঠন, রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে তাদের মতামত তুলে ধরেছেন। এছাড়া এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি যে বিষয়টি বলেছেন যে মুজিববাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও মুজিববাদ ইস্যুতে যাতে সবাই এক থাকে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এছাড়া এখানে এনসিপির আরেক নেতা আখতার হোসেন তিনিও একই বিষয়ে বলেছেন যে বাংলাদেশে ইসলামপন্থী দল যেসব আছে সেসব দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়, সেই সব ষড়যন্ত্র বাংলাদেশে যাতে আর না হয় এজন্য সবাই সজাগ থাকবে এবং জামাত সহ সব ইসলামিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানান এবং এনসিপি এই বিষয়ে সজাগ বলে এই সমাবেশে তারা জানিয়েছেন। আজকের এই সমাবেশে মূল বক্তব্য রাখবেন জামাতের আমির, আজকের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর শফিকুর রহমান। তিনি মূলত 7 দফা দাবি, অর্থাৎ আজকের এই সমাবেশ 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা সহ 7টি দফা দাবি। এই দাবির পক্ষে আজকে এই সমাবেশ এবং এই সমাবেশ থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হবে যাতে নির্বাচনের আগে তারা সবার কাছে যেতে পারে এবং জামাতের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা যাতে তৃণমূলে সবার কাছে পৌঁছে দিতে পারে। কারণ আজকের এই সমাবেশ এমন একটি পরিস্থিতিতে হচ্ছে যে দীর্ঘদিন পর, অর্থাৎ আওয়ামী লীগের সময় জামাত নেতাদের দাবি যে গত 15-16 বছর তারা জুলুম নির্যাতনে ছিল, এরপর 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা রাজনীতির মাঠে সরব হয় এবং সরব হওয়ার পর তারা আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে, এই উদ্যানে জামাতের প্রথম সমাবেশ। আজকে তারা তাদের অবস্থান এবং শক্তি জানান দেওয়ার জন্য মূলত আজকের এই কর্মসূচির ডাক দিয়েছে এবং এই সমাবেশ থেকে তারা দিক নির্দেশনা দিয়ে দেবে। কারণ এখানে আমরা জানি যে জামাত এই মুহূর্তে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নিশ্চয় শরীফ, এই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।